সো ভিউয়ার্স, অনেকেই আমাকে ফেসবুকে, মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে এসএমএস করতেছেন, রিকোয়েস্ট করতেছেন যে ভাই টাইপ ইন্ডিকেটর কিভাবে আমরা রিমুভ করব। সো ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলের আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সো ভিউয়ার্স, অনেকেই হয়তো টাইপ ইন্ডিকেটর কি আপনারা চেনেন না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এসএমএস করেন অথবা কেউ আপনাকে এসএমএস করলো, তখন দেখবেন আপনার এসএমএস এর পাশে কিন্তু এই প্রোফাইল আইকনের পাশে এরকম একটি লেখা উঠবে যে আপনি কোনো কিছু টাইপ করতেছেন, তখন কিন্তু এরকম একটি লেখা আসবে। তাহলে সমস্যাটা কি হয়, আপনি কাউকে যদি এসএমএস করতে করতে যান, কিছু লিখতে যান, তখন সে দেখতে পাবে আপনি টাইপিং করতেছেন। কিন্তু আপনি যদি না লেখেন, এসএমএস না করেন, তাহলে অবশ্যই সে রাগ করবে অথবা মনে কিছু নেবে যে সে কিছু লিখতে চাইলেও কিন্তু লিখলো না। এই সমস্যা থেকে বাঁচার জন্য কি করবেন আপনারা, চলে যাবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে চলে যাওয়ার পর কি করবেন, যার সাথে আপনারা চ্যাট করলে এরকম ইন্ডিকেটরটি রিমুভ করতে চান, ধরেন তার অ্যাকাউন্টে আপনারা গেলেন, এসএমএস এ গেলেন, তারপর উপরে দেখতে পাবেন একটি আইকন রয়েছে, এরকম আইকন রয়েছে, আই বাটন বলে। সো ভিউয়ার্স, এখানে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর একটি সেটিংস আপনারা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে টাইপ ইন্ডিকেটর একটি সেটিংস রয়েছে, এটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই সেটিংসটি কিন্তু আমার অন করা রয়েছে। অর্থাৎ আমি কারোর সাথে এখন যদি চ্যাটিং করি, তখন টাইপ করলে সে দেখতে পাবে আমি টাইপ করতেছি কোনো কিছু। আর যদি এই সেটিংসটি আমি এখন অফ করে দেই, তাহলে আমি তার তার সাথে যদি এসএমএস করি, তাহলে সে বুঝতেও পারবে না যে আমি এসএমএস করতেছি। ভিউয়ার্স, এটি কিন্তু আপনি যার সাথে অফ করতে চান তার আইডিতে প্রবেশ করে, এসএমএস এ প্রবেশ করে তারপর আপনারা এটি অফ করতে হবে। সো ভিউয়ার্স, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি সেই মতামতের উপর ভিত্তি করে ভিডিও বানাতে চেষ্টা করব।